আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে। বিষ্ণু ঈসা ইসলাম টেনে টেনে পড়তেন, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। বিষ্ণু ঈসা ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তার তিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। যাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন একেবারে খতম করে দেয় না। আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসীর পড়বেন।